তোমার জায়গায় কিন্তু আমার কচি মনটায়, আমার মাটিতে রাখবো না, পিঁপড়ে খেয়ে বেলাইতে পারে। দেখেন এইসব পাগলামি করেন না তো। আম্মা দেখলে কি কইবো, কইবো আমি আপনার দিয়ে রান্না করাইতেছি। কি ব্যাপার সুলতানা, তুমি দাঁড়িয়ে গেলা কেন? আমি তোমার লগে যাবো না তুহিন। কি কইতাছো? চাইবা না কেন? মানুষটা আমারে খুব ভালোবাসে। তুমি জানো, কিছুদিন আগে আব্বা অনেক অসুস্থ আছিল, হার্টের অপারেশন করা লাগছে। এই মানুষটা সবগুলো টাকা দিছে। এই ঘর করার সময় যা টাকা লাগছে সব এই মানুষটা দিছে। তাছাড়া মানুষটা সারা জীবন প্রবাসে থাইকা নিজের পরিবারের মানুষের জন্য, কাছের মানুষের জন্য কষ্ট করে গেছে, কিন্তু বিনিময় কিচ্ছু পায় নাই। সে আমার সুখের জন্য আরেকজনের হাতে পর্যন্ত আমারে তুইলা দিল। আমার অনেক বড় পাপ হইব, এত বড় পাপ আমি করতে পারব না। ভালো মানুষের মনে কষ্ট দিয়া তুমি আমি কোনোদিন সুখী হতে পারব না। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার বিয়ার আগে আমি তোমার যখন ভালোবাসার প্রস্তাব দিছি, আমি কোনোদিন তোমার জোর করি নাই, বিরক্ত করি নাই। কেন করি নাই জানো? তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। তোমার যদি মনে হয় যে ওই মানুষটা সংসারে গিয়া তুমি ভালো থাকবা, তাহলে তোমার আমি আটকামো না। তুমি ভালো থেকো সুলতানা। ভাইজান, ভাইজান ভাবি আসছি। আমার আপনি মাফ করে দেন। মাপ চাওয়ানোর কি হলো আমি তো বুঝতেছি না। হঠাৎ করে আমার মনে হইলো আমি কি জানি ফালায় যাইতেছি। কি? আপনারে এজন্য ফিরে আইছি। আমার আপনি মাফ করে দেন। কি মাপ করবো? আমি তো অবাক হয়েছি, এটা তো আমি চিন্তাই করি নাই। এরকম একটা রিয়েলাইজেশন, কৃতজ্ঞ আপনার কাছে। আপনি যে আমাদের সম্পর্কটা শ্রদ্ধা করছেন, এই জন্য কৃতজ্ঞ। থ্যাংকস। আমার আপনি মাফ করবেন না? মনের বয়স হলো, লোকে আজও মানে না, দুঃখ বেশি না, লোকে আজও মানে না।